যখন ভক্তদের দুঃখে শ্রীকৃষ্ণকেও কাঁদতে হয়েছিল, কেন কেঁদেছিল শ্রীকৃষ্ণ আজ আপনাদের জানাবো। যখন রাধারানী মৃত্যুশয্যায় অন্তিম শ্বাসে ছিলেন, তখন তিনি শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে কানহা, শেষবারের মতো একটিবার তোমার বাঁশিটি কি বাজাবে? রাধার অনুরোধে শ্রীকৃষ্ণ বাঁশিটা অনেকক্ষণ ধরে বাজিয়েছিলেন। তারপর রাধার মৃত্যু হলে ভগবান শ্রীকৃষ্ণ অনেক কেঁদেছিলেন। নাম্বার 2, যখন দুর্যোধন আর দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টা করছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ সব দেখতে পাচ্ছিলেন, তবুও তিনি দ্রৌপদীকে রক্ষা করেননি। কারণ সে সভায় দ্রৌপদীর 5 জন স্বামী উপস্থিত ছিলেন। সে সবাই পিতামহ কর্ণের মতো মহারথীরাও চুপ করে বসেছিলেন। যদি সেই দিন দ্রৌপদী ওই মহারথীদের অভিশাপ না দিতেন, তাহলে মহাভারতের যুদ্ধই হতো না। আর যদি মহাভারতের যুদ্ধই না হতো, তাহলে পাপীদের বিনাশ হতো না। আর যদি পাপীদের বিনাশ না হতো, তাহলে নতুন যুগের সূচনাই হতো না। তাই দ্রৌপদীর বস্ত্র হরণের সময় শ্রীকৃষ্ণ গভীর শোকে কেঁদে ফেলেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।